হ্যাঁ, ওনার নাম হচ্ছে আব্দুস সালাম যুক্তিবাদী। উনি হচ্ছে বগুড়ার সাজাপুর পশ্চিম মন্ডলপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের একজন ইমাম। ওয়াজ মাহফিল করে, ব্যাপক লোক হয়। সে একজন ইমাম মানুষ, মানে মনের মাধুরী মিশাইয়ে ইচ্ছা মতো একটা মিথ্যা কথা, যেটা আমাদের গ্রামের মহিলারা কয়, অনেকে বেড়ারে বেড়ি বানায়, বেড়িরে বেড়া বানায়, মানে পুরুষ মহিলা বানাই ফেলে, এরকম একটা অবস্থা। তো সে বলছে কি, সে আপনার বলতেছে যে ওই কোনো ওয়াজ মাহফিলের বোধহয় যে ভিপি নূর কয়েকদিন আগে মানুষের কাছে গেল ভোট চাইতে, কিন্তু কিছুদিন আগে তারে কিছু লোকজন রাস্তায় আটকাইছে। তারা বলছে যে ভিপি নূর সাহেব, আপনি তো প্রতিমন্ত্রী হয়েছেন, দাঁড়ান আমাদের কথা শোনেন, আপনার একটা লোক কর্মী মারা গেছে, আপনি জানেন নাকি? তো আমি নাকি বলছি যে ভাই এইসব রাখেন, আমি ব্যস্ত আছি, পরে দেখুন। একেবারে আজগুবি কথা একটা, মানে আমি অবাক হয়ে যেতে, শুনেন, সে একজন আলেম ইমাম মানুষ, কিন্তু এই ধরনের টাউট মানুষ, এই ধরনের মিথ্যাচার প্রপাগান্ডা ছড়ায়। পরে তার ফেসবুকে আমি গিয়ে দেখলাম যে হ্যাঁ, কামই এইটা যে বিএনপি এবং আমরা যারা বিএনপি জোটের পক্ষে, যে এক বিরুদ্ধে রুমিন ফারহানার বিরুদ্ধে বলা, ওই হারুন ভাই চাঁপাইনবাবগঞ্জের এমপি এর বিরুদ্ধে বলা, এবং তার রাজনৈতিক ফিলোসফি বা রাজনৈতিক কর্মকাণ্ডে মনে হয়েছে যে সে জামাত করে। তো ঠিক আছে, একজন জামাত করতে পারে, অন্য দলও করতে পারে, কিন্তু আমি যেটা করি নাই সেইটা এইভাবে একটা আলেম হইয়া বানাইয়া গল্পের মতো কথা বললো। ঘটনাটা ছিল মন্ত্রী পরিষদের শপথের পরের দিন আমরা সাভার স্মৃতিসৌধে ফুল দিয়েছি প্রধানমন্ত্রীর সাথে। তারপরে আমরা বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার মাজারে ফুল দিতে গেছি। তো এখন আমাদের তো লোকজন ঘিরা ধরে, ছবি টবি তুলছি, এখন কতক্ষণ তুলবো? আমি যদি খালি ছবি তুলতে, একজনের কান্দে হাত দিয়া, একজনে কেতকুলের তল দিয়ে হাত দেয়, মানে এমন একটা বিব্রতকর পরিস্থিতি, কিছু রাজনীতি করে আমরা বলতে পারি না, কিন্তু তারপর আমাদের তো অন্য কাজ আছে, সারাদিন তো এই ছবি তোলা নিয়ে পড়ে থাকতে পারবো। তো পরে আমার গানম্যান বা নিরাপত্তা স্যার গাড়িতে ওঠেন, এখন আর থাকা যাবে না, গাড়িতে উঠে গেছি, তাও লোকজন গাড়ির দরজাও আর কি টোকা দিয়ে কথা বলতেছিল। তো ওই ঘটনাটাকে সে বলছে যে এখানে কি আমার কোন কর্মী মারা গেছে, আমি এটা বলছি যে কাজ আছে, ব্যস্ততা আছে, একেবারে একটা মিথ্যা গাল গল্প বানাইয়া। এখন থেকে তার ফেসবুক পেজ থেকে কয়েক লক্ষ মানুষ দেখছে। এখন এই কয়েক লক্ষ মানুষের কি আমি ধৈর্য ধরে বলতে পারবো যে ভাই ঘটনাটা কিন্তু এইটা না? অনেক মানুষ মনে করতে পারে যে আরে ভিপি নূর ভাইরে ভাবছিলাম, সাধারণ মানুষ সেইটা করছে। এইভাবে মানুষ বিভ্রান্ত হয়, এবং আমাদের দেশে এটা বলে জ্ঞান পাপী মানুষ, অসৎ মানুষ, সে জেনে শুনে একজন মানুষের সম্মান হানি করার জন্য কিংবা একজনের পিছে লাগে। তো এইরকমের কিছু মানুষ আমাদের সমাজে আছে, তো এদের থেকে দূরে থাকবেন।